বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2021 সালে এই বিদ্যাপীঠের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার বন্ধুবর, সম্মানিত সভাপতি, এই কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব সুলতান, উপস্থিত অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয়, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সর্বোপরি আজকের এই কলেজের যাদেরকে উপলক্ষ করে এই মহতী অনুষ্ঠান, আমার সেই সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। ইতিমধ্যেই আমাদের উপাধ্যক্ষ মহোদয়ের বক্তৃতার মাঝে আমি একটি কথা জানতে পারলাম, এই কলেজে যারা পরীক্ষা দিবে এবছর তাদের বেশিরভাগই আমাদের ছাত্রী বোন, ছাত্র ভাইয়েরাও আছে। এটি আমি মনে করি এই জেলা শহরে এমন একটি অঞ্চলে, এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এটি উল্লেখযোগ্য দিক, এটি আশার দিক। অত্র এলাকার মানুষের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, সমাজ, পরিবার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মহান ব্রত, সেই আকাঙ্ক্ষাকে, সেই প্রত্যাশাকে ধারণ করে আজকে আমাদের পরিবারের মা বাবারা তাদের মেয়েদেরকে একটি কলেজে এ পর্যন্ত তাদের পড়াশোনার জন্য যে তাদের শ্রম, মেধা, তাদের অর্থ ব্যয় করে চলেছেন, এটি আমাদের বগুড়া জেলার জন্য এক ইতিবাচক দিক। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমার মনে হয় সকলেরই মনে আছে কবিতার সেই লাইনটুকু, এই পৃথিবীর যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটি হলো যে আমাদের জন্য চরম আশাপ্রদ একটি বিষয়। আমি তো বগুড়ারই মানুষ, কাজে এটি আমার জন্য একটি সুখকর অধ্যায়, সুখকর বিষয়। আমাদের সম্মানিত অতিথিরা কেউ কেউ বলেছেন, কিছু বিদায় আছে যা খুব মানুষকে আহত করে, কষ্ট দেয়। আর আমি নিজেও মনে করি, আমার বন্ধুবর একজন অধ্যাপক তার বক্তৃতায় বলে গেলেন, তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করলেন। আমিও ঠিক এমনি একদিন, আমি যখন সরকারি আজিজুল হক কলেজে পড়তাম, এইচএসসির ছাত্র ছিলাম, আমিও সেই 87 সালের ছাত্র ছিলাম, পরীক্ষার্থী। এমনি ভাবে আমাদেরকেও বিদায় দেওয়া হয়েছিল। এই বিদায় হলো সেই বিদায়, যে বিদায়
দিন আসবে তোমাদের জীবনে। এই আজকের এই দিনটি সেদিনের জন্য এক স্মৃতিমহ, এক মুগ্ধকর, একটি চমকপ্রদ অধ্যায় হয়ে থাকবে। যেমন আমরা আজকে দেখি আমাদের সেই 87 এইচএসসি ব্যাচের আমাদের বন্ধুরা, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ সরকারি কর্মকর্তা হয়েছে, কেউ পুলিশ হয়েছে, কেউ উকিল হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় আমাদের সেই এইচএসসি ব্যাচের ছাত্র ছাত্রীরা, আমাদের যারা বন্ধু ছিল, তারা আজকে অনেক জায়গায় চাকরি করছে, কর্মজীবনে প্রবেশ করেছে। আজকে আমরা হয়তো আমাদের সেই বাসায় বসে তাদের কথা মনে করে আমাদের অ্যালবামের পাতা খুলে আমরা সেই স্মৃতিচারণ করি আর মনে মনে তৃপ্ত হই যে এটা আমার বন্ধু ছিল, আমার সেই বন্ধু ছিল যে কিনা আমি যখন কলেজ থেকে বেরিয়ে যেতাম, মা যখন ডাকতো আমার দিকে কলেজ শেষে পপ পপ করে চেয়ে থাকতো, কি যেন বলবে, কি যেন বলবে, এই একটি উদ্দেশ্য নিয়ে। এটি তখন চরম একটি সুখ দিবে আমার সেই ছাত্রী বোনটিকে, যে আমাদের সেই বন্ধু ছাত্রটি আজও বলতে পারলো না, সেই কলেজে আমার পিছে পিছে হাঁটতো। আমার সেই ছাত্রটি বলবে, স্মরণ করবে, আমাদের ওই বান্ধবীটাকে এত সুন্দর লাগতো, কিন্তু এই পরীক্ষা করে কলেজ জীবনই শেষ হয়ে গেল, তো আমার মনের কথা প্রকাশই করতে পারলাম না। এটা মনে করে সে তখন মনের আনন্দে এই যে আজকের দিনের কথা স্মরণ করবে আর ভাববে আমার সেই বন্ধুটা আজকে কই আছে। হয়তো খোঁজ করবে, দেখবে তার ঘরে 2টি সন্তান হয়েছে, সে একজন ব্যারিস্টার হয়েছে, অথবা সে একজন ডাক্তার হয়েছে। এই যে আজকের দিনটি, আমি মনে করি তাৎপর্য অনেক বড়। আমাদের চলার পথে জীবনে সেই বড় অধ্যায়ে কর্মজীবনে আমরা যখন প্রবেশ করব, আজকের দিনের যে স্মৃতি, আমাদের সেই আজকে তো মোবাইলের যুগ। আমরা যখন এইচএসসি এই 87 ব্যাচে ছিলাম তখন মোবাইল ছিল, তখন মোবাইল ছিল না, কিন্তু আমরা তখন ওই যে স্টুডিও থেকে 2-4জন ক্যামেরাম্যান কলেজের পক্ষ থেকে নিয়ে আসতো, ওই যে ফুজি কালার ফিল্ম, আর ওই ক্যামেরা ছিল কি কণিকা। এই যে ছবি তুলতে গেলে হিসেব করা লাগতো, এক ঘন্টা কথা বলতে ফিল্ম শেষ হয়ে যাবে, আমরা একটু উঠাই সর্বোচ্চ কয়টা ছবি উঠলো নেই তো 30-35টা, আর এখন মোবাইলে তো অসংখ্য ছবি উঠে রাখা যায়। কাজেই আমি মনে করি আজকের এই দিনটি তোমাদের জীবনে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এবং এই দিনটি, এই যে কলেজ জীবনের ইন্টারমিডিয়েট জীবনে তোমাদের যে আজকের শেষ অধ্যায়, এরপরে তোমরা কি করবে? এইচএসসি পাস করে চলে যাওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা মেডিকেলে কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিংবা কোনো ইনস্টিটিউটে তোমরা অনেকেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেখানে ভর্তি হবে, তারপরে সেখানে আরেকটি জীবন তোমাদের শুরু হবে। কিন্তু তোমরা কিন্তু ঠিকই আজকের এই বন্ধুদের সাথে তোমাদের যোগাযোগ থাকবে মোবাইলের মাধ্যমে। সেই যোগাযোগটা কেমন হবে? কোনো বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোনো বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কেউ বা মেডিকেলে চান্স পাবে। এইভাবে তোমাদের এই স্মরণীয় দিনটি তোমাদেরকে বারংবার তোমাদের মনের মধ্যে তোমাদেরকে শিহরিত করবে, পুলকিত করবে। কাজেই আমি আর বেশি কথা বলতে চাই না, বেলা অনেক হয়েছে। শুধু এইটুকু বলতে চাই যে আজকে যেই কারণে তোমরা এখানে সমবেত হয়েছ, তোমাদের এই যে বিদায় মুহূর্ত, সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের আপাতত তোমাদের মনের মধ্যে যেন সব জল্পনা কল্পনা আপাতত বন্ধ রেখে একটি লক্ষ্যই নিয়ে তোমরা ব্যস্ত থাকো, সেটি হলো সামনে তোমাদের পরীক্ষা। সেই পরীক্ষাটি কিভাবে ভালোভাবে তোমরা দিতে পারো তার প্রস্তুতি নেওয়া, কারণ এই পরীক্ষার উপর নির্ভর করছে তোমাদের আগামী উচ্চ শিক্ষার জন্য এক
অন্যতম সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে তোমরা অনেক দূর এগিয়ে যাবে, নিজেকে করবে, পরিবারকে করবে, সমাজকে পরিবর্তনের জন্য একজন যোগ্য কারিগর হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে তোমাদের মাধ্যমে আজকে যারা তোমাদের অনুজ, তোমাদের যারা ছোট ভাই ছোট বোন, তারাও যেন তোমাদেরকে অনুসরণ করতে পারে, তারাও যেন আগামীতে তোমাদের স্মরণাপন্ন হতে পারে, কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ তোমাদের মাধ্যমে সেই সহযোগিতা পেতে পারে। সেইভাবে তোমরা আজকে বিদায়ী ছাত্রছাত্রী নিজেদেরকে তৈরি করো, এই আহ্বান রাখতে চাই। পাশাপাশি আজকে এই কলেজের আমার বন্ধুগণ, সভাপতি, প্রিন্সিপাল মহোদয় সহ কলেজের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাকে এই কলেজে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার যে সুযোগ করে দিয়েছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমার কাছে আমাকে উপলক্ষ করে যেই এখানে কিছু কথা আবেদন রাখা হয়েছে, আমি একজন বগুড়ার মানুষ হিসেবে সকলের এখানকার কারো ভাই, কারো আঙ্কেল, এরকম একজন হয়ে আমি এইটুকু কথা দিতে চাই, আমি কিন্তু এমপি নই, আমি কিন্তু মন্ত্রী নই, আমি কিন্তু সরকারের কোনো পার্ট নই, কিন্তু হ্যাঁ আমি একজন বগুড়ার মানুষ। তার পাশে কি হয়েছে, আমি এদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে চেতনা সমৃদ্ধ একজন মানুষ, আমি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষ, আমি আমার এলাকার উন্নয়ন, আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের কেমন করে আমরা কাজ করতে পারি সেই মতাদর্শের একজন মানুষ। কাজে সেদিক থেকে আমি অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা আমি আগামীতে রাখবো। এইটুকু কথা দিতে পারি। সর্বশেষ কথা বলবো, আমরা সেই কষ্টদায়ক বিদায়কে যেন আমার আহ্বান না জানায়। আজকে যে বিদায় কিন্তু কষ্টদায়ক নয়, সাময়িক এটি আমাদের জন্য এক দুঃখের প্রলেপ দিলেও, ওই যে আগেই বললাম, এই বিদায় হবে একদিনের স্মরণীয় একটি মধুময় অধ্যায় হয়ে থাকবে। কিন্তু আমি যেই কথাটি উল্লেখ করতে চাই, আমরা যেন যেই বিদায় আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেই বিদায়কে কি কেউ আহ্বান করে, দাওয়াত করে? কখনোই করে না। সেই বিদায়কে কি হতে পারে, কিসের কথা বলতে পারি বলেন তো, কেউ বলতে পারবেন? কিন্তু আমরা কিন্তু আমাদের অজান্তে সেই বিদায়কে আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের স্যার আমি আসার সাথে সাথে বললো, বন্ধু এই যে আমাদের সভাপতি সবার জন্য মাস্ক দিয়ে গেছে। আমি তাই অথচ কিন্তু এই ঘরে এসে দেখলাম আমার ছাত্র ছাত্রী ভাই বোন, আমার শিক্ষক, এই যে আমার অভিভাবক ভাই বোনেরা, কারো নাকে কিন্তু কোনো মাস্ক নাই। তাহলে আমরা কি করছি? আমরা অসাবধান হয়ে আমরা এখনো চলাফেরা করছি। করোনা কি ভালো হয়েছে একেবারে? আবার কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ অনেক দেশে আবারও যদি এই যে শীতের মৌসুম, করোনা কিন্তু আবারও ভালোভাবে আক্রমণ করার, এই যে আমাদের বিশেষজ্ঞরা বলছে আবারও করোনা আমাদের মাঝে হানা দিতে পারে। কাজেই আমরা কি চাবো যে আমাদের অসতর্কতার জন্য, অসাবধানতার কারণে আমরা একসঙ্গে বসে আছি, আমরা 7 দিন পরে হঠাৎ করে দেখবো করোনায় আক্রান্ত হয়ে আমার একটি বোন, আমার একটি বন্ধু হারিয়ে গেল, আমার মা আমাদের বাস থেকে বিদায় নিল, আমার স্যার বিদায় নিল, এটাকে আমরা প্রত্যাশা করি? তাহলে আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সকলে যেন সুস্থ থাকি, আমাদের পরিবারকে সুস্থ রাখি। তবেই আমরা যদি বেঁচে থাকি তাহলেই তো আমরা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আর যদি জীবনই না থাকে তাহলে এই যে ব্যারিস্টার হবো, ঢাকা মেডিকেলে চান্স পাবো, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এই যে আলাপ করে সম্পূর্ণ বৃথা হয়ে যাবে না?
কাজে সকলের কাছে আবারও অনুরোধ করতে চাই, আহ্বান রাখতে চাই, আমরা সকলে সুস্থ রাখার লক্ষ্যে আমাদের এই করোনার প্রাদুর্ভাব সংক্রমণ থেকে আমরা যেন নিরাপদে থাকি, সেই কারণে সকলে এই যে স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকার কিন্তু বারবার এই স্বাস্থ্যবিধির কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কাজে আমরা একটু সতর্ক হই, সকলেই নিরাপদে থাকি, সকলেই সুস্থ থাকি। আগামীতে আজকে এই অনুষ্ঠান যেন চরমভাবে সফলতা লাভ করে, প্রচন্ডভাবে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য আজকে যারা বিদায়ী পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীদের জন্য শুভকামনা করে আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের কাছে আপাতত আমার এই বক্তৃতা শেষ করছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।